যখনই মোনাজাত করবেন আল্লাহর দুইটি নাম তিনবার পড়বেন, আপনার সকল মোনাজাত আল্লাহ কবুল করবেন। আমরা মোনাজাতের কিছু আদব আছে, সেগুলো আমরা অনেকেই জানি না, এবং মোনাজাত করার সময় কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এটাও কিন্তু আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, আপনি যখনই মোনাজাত করবেন, মোনাজাত করার আগে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন, এবং অবশ্যই ওযু অবস্থায় মোনাজাত করবেন, ওযু অবস্থায় দোয়া করবেন, এবং আদবের সাথে আপনি সুন্দর করে বসবেন, এবং আল্লাহর কাছে তাড়াহুড়া করবেন না। আপনি সুন্দরভাবে আল্লাহর কাছে চাইবেন, কাকতি মিনতি করবেন। এভাবে কাকতি মিনতি করা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়, এবং বিশেষ করে আল্লাহর গুণবাচক তিনটা নাম আছে, এই দুইটা নাম তিনবার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। সুতরাং আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে পবিত্র কোরআনুল কারীমের। অন্যতম একটি আয়াত আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে এতটা ফজিলত, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন সূরা বাকারা 255 নম্বর আয়াতের একটি অংশ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়্যু আল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইসমে আজম নাম, গুণবাচক নাম। আপনি যখনই মোনাজাত করবেন আগে দুরূদ শরীফ পড়ে নেবেন, মোনাজাত করে আপনি 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 3 বার পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।